গতকাল রাত বকরিয়ার আইছিল, আপনারা অনেক বালা বালা মানুষ এই বিষয়টা লইয়া অনেক চিন্তিত আসলা। এখন আপনারা চিন্তামুক্ত থাকুকা, আপনারা চিন্তামুক্ত থাকুকা। জামেলার মার বকরি পাওয়া গেছে গুলজার ভাইয়ের বাড়িত। আজ বিয়ান 6টার সময় বকরি পাওয়া গেছে গুলজার ভাইয়ের বাড়িত। জামেলার মার বকরি পাওয়া গেছে। গতকাল রাত বকরিয়ার আইছিল, আপনারা অনেক বালা বালা মানুষ। ইস রে, উঙ্গা বুঙ্গা সুরার বাচ্চা রাস্তা রাতপুর হরিসমটা মাটি হয়ে গেল। আপনারা চিন্তা মুক্ত থাকুকা, বকরি পাওয়া গেছে, আপনারা চিন্তা মুক্ত থাকুকা। কিটা তোমার লগে আমার তোরা মাত আছে। কিটা মা? তুমি নিজের খাইয়া আমার একটা কাম করে দিতে পারবে না, আমার জরুরি এক কাম আছে। বাক্কা মানুষের জানান দিতে হইব জামেলার মার বকরি পাওয়া গেছে। মানুষ চিন্তিত আছে, মানুষকে চিন্তা মুক্ত করতে হইব। আমার জরুরি কাম, আমার দায়িত্ব হইব। না, আমার কামটাও জরুরি, তোমার একটা করাও লাগবে। তোমারটাও জরুরি, আমি চেষ্টা করলাম। এটা তো অতীব জরুরি, মানুষকে চিন্তা মুক্ত করা খুবই জরুরি এটা কাম। আচ্ছা, তারপরে খোঁজাই দেখি তোমার কামটা কিতা শুনিলাই। আমার কামটা হলো একজন মানুষ আড়াই গেছে, তারে পাওয়া গেছে। ওগুর মাঝে তার নাম ঠিকানা লেখা আছে। তুমি ও কাগজটা লইয়া সারা গাঁওর মাঝে মাইকিং করবা। আচ্ছা, জরুরি যেহেতু মানুষ পাওয়া গেছে, কিছু সময় একটা বাইকিং করলে কিছু সময় একটা বাইকিং করবে। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত গ্রামবাসী, ফুলবানুর হারানো মানুষ পাওয়া গেছে। হারানো মানুষটির নাম, নাম কি তারে? হারানো মানুষটির নাম পবন। হ্যাঁ, হুম, কে আইছে? কি কিতাবা? হ্যাঁ, ফুলবানু দেখি খুবই পাতলা করি। আমি কোন সময় হারাইলাম? আমার তাই কিতালে তুকাইতো, আমি কোনো আগামাতা বুঝলাম না। দেখছো নি? হ্যাঁ, আমার কত জরুরি কাম, মানুষকে চিন্তা মুক্ত করতাম। জামেলার মার বকরি হারাইছে, জামেলার মার বকরি পাওয়া গেছে। আজ বিয়ান 6টা বেজে 12 মিনিট 6 সেকেন্ডে। আমি তো খবর আগে দেওয়া জরুরি। দেখছো নি? আমার হাসির পেছো ভালো লাগে। সম্মানিত এলাকাবাসী, জামেলার মার বকরি পাওয়া গেছে। জামেলার মার বকরি পাওয়া গেছে। আপনারা চিন্তা মুক্ত থাকুকা, আপনারা চিন্তা মুক্ত থাকুকা। বা জামেলার বাপ বাচ্চার নাম তো রাখছো পুরো বিকট জামেলা। আচ্ছা যাই হোক, বকরি যাবলা তুমি তাই ফাল রায় তো এই ব্যাপারে তুমি তাই সচেতন থাকতে হইব। খেনে জানো চুরি সুরসামি বাড়ি গেছে। রাস্তাঘাটে বকরি মানুষে ভাইলে কেউ দেখবা কুলো করিয়া নিছে কি, কেউ দেখবা কারো তুলিয়া নিছে কি, কেউ দেখবা সিএনজি তুলিয়া নিছে, বুঝছো? যাই হোক, তোমার কপালবেলা বকরি আমার চৌকু সামনে আমরা চূড়াত লাগি গেল নে তাই যায় না, বুঝছো নাকি? তাই এর লাগি বকরি খেয়ালও রাখবা। খেয়াল রাখি রেবা, এমন এক ঝামেলাত পড়ছি, বকরিটারে ইয়ালে দৌড়াইয়া যে বেদিশা বানাইছে। ভাইসা, আপনারে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ, আমার দেওয়া লাগতো না, ও বান্দা আছে লইয়া যাও। যেতে হয়েছে, সালাম আলাইকুম। ভাইজান, সারা গাঁর মানুষের চিন্তা মুক্ত করে আইছি, মাইকিং করে আইছি। ওখান যে বকরির মালিক সেয়া বকরি নিব গিয়ে এবং ওখানে কইছি গুলজার ভাইয়ের বাড়ির বকরিটা পাওয়া গেছে। টাইম টেবিল সপ্তাহ করে দিলে রাস্তা গাঁর মানুষ চিন্তা মুক্ত। আমরা তো করবালা করছো গুলজার ভাইয়ের বাড়ির খাওয়া চাইছে কিতা করছো, মানে অ্যানাউন্সটা করছো। হাউ তোমার সব চিন্তা মুক্ত হয়েছে ওখান কইয়া জামেলার মার বকরি পাওয়া গেছে, গুলজার ভাইয়ের বাড়িতে পাওয়া গেছে আজ সকালে। আপনারা সবাই চিন্তা মুক্ত থাকুন। মানুষরে চিন্তা মুক্ত করছো এখান আছে, তবে আমার চিন্তিত বানাই দিস। মানুষে মনে করবো যে গুলজারের বাড়ি যখন বকরি পাওয়া গেছে, তার মানে গুলজারেও কিবা ও কামটা করাই লিস। বুঝলাম কেনে এই গাঁর মানুষে আপনার সুর মনে করতে হবে। আপনি একজন সম্মানী মানুষ, সাহিবস্ত মানুষ, মানে আপনার বাড়িতে বকরি পাওয়া গেছে কইলাম বলে আপনারা জেনে মানছে খারাপ চুকি দেখবো, আপনারা বদনামি বানাই দেবো, আপনারা শুরু করে দেবো। এর কারণ কি? কারণ হলো গিয়া আমরা এই গাঁও যে সব আমার মানে বন্ধু স্বজন দুজনও আছে বা দুশ্মনও আছে, এতিয়া কোথায় আছে যে বকরি তার চায় গুলজার প্রাইস বাড়ি পাইয়া আশ্রয় এটা দেখা গেলে আমার পুরা মিস্টেক হয়ে গেছে। আমি তো কইলাম বকরি গুলজার ভাই আছে। না না জের ইসলাম ভাই, কি কিতা গুলজার ভাই এখানে বকরি চুরি কথা? বকরি তার নিজ ইচ্ছার গুলজার ভাই দেরুতে আসে লইছে, আর তুমি এই গুলজার ভাইটা চুরি বানাই দিলা। খবর বকরির যদি মাইনসর লাখান জবান থাকতো আর মারতে পারতো, তাইলে বুঝা গেল নে। যদি বকরি সাক্ষী দিত তাইলে বুঝলাম নে সুর খে আর ফির খে। আচ্ছা যাই হোক, ওখানে সিটির বিষয়টা কইলাই না কিটা? সিটি কিওর সিটি রে জের ইসলাম? না, সিটির তার এক দুঃসম্পর্কর মামুতা হয়ে খাসিয়া হইছিল। ও খাসিয়া হইতে থাকি তারে সিটি দিছ।
বিয়া কইরা হেতো বাক্কা ডাঙ্গর হয়ে গেছে বয়স হয়ে গেছে না লাম্বা টাম্বা তারে বিয়া করাইবা লাগে আমরা অকলে মিলিয়া হয় হয় গান ঠিক আছে খবরটা আমরা মাশাআল্লাহ হয়ে গেছে তারে আমরা অকলেন বিয়া বিয়া করে দিতে আচ্ছা দেখ ইসলাম কি উবা খাই নেবা করে দিয়াও চা খাই বইয়া বইয়া ভাত খেতাম আসলে আমি ওর বারোই যাবতাম নাই ঠিক আছে পয়সা ওখানে আর করে দিয়ে যাবে ওবা দাওয়াত আসতাম ওই বাইরে দেখে যাইব খাইয়া যাই আর ওই যে খাই যাইতে কি বকরিয়া যে একটা আল্লাহগুলা গাছ লাগছে খবরের মতো মাইকিং লইয়া কইতে আর বকরি আছে বিষয়টা কিটা ওগুলো সঠিক খবরটা লইয়া যায় তাই বকরির মালিককে দেবা বকরি পাইছে আপনারা তো ভাবায় তো বকরি পাইছে তাইলে সুরাত লাগলে আর হইল না অন্তত কোনো হঠাৎ চুরি আচ্ছা ওইটা দাদা গাই বলুন দিব বুঝলেন না দিন আসসালামু আলাইকুম ইমানো কি পাইছা চা আছে আমাকে কি এক কাপ চা লই যাও দেখো তুমি আমারে তোরা সময় দাও ইলা মুখ দিয়ে কইলে তো আর আমি কোনটা করতাম পারতাম না এরে শুনো আমার এত কিন্তু কার সময় নাই তোমার যা করার 2-1 দিনের ভিতরে তুমি করো বিয়া শাদি তো ইলা মুখ দিয়ে কইলে হইতো না অনেক খাটার ব্যাপার আছে ইলা কইলেও তো হইতো না এরে শুনো তোমার আমি বহুত সময় দিছি এখন আর আমার এত সময় নাই বুঝছো নি আমি তোমার মনটা কি বালা পাইছিলাম আর তোমারে যদি আমি এই জীবনে পাই না তাই আমার মরা ছাড়া আর কোনো উপায় নাই মরাটা তো সমাধান নাই তুমি আমার দিকটা চিন্তা করো আর আমারে একটু সময় দাও এরে শুনো আমি আর তোমার একদিনেরও সময় দিতাম পারতাম না বুঝছো নি আমার ঘর থেকে বিয়া লাগে খুব চাপ দিরা আর একটা কথা শুনিয়া রাখো তোমারে যদি আমি এই জীবনে পাই না তাই আমি ফাঁস লাগি মর মানে বিষ খাইয়া মরমু ইয়াল্লা ই কি দেখো তুমি আমার ডর দেখাই যায়নি এখন আমার এই ব্ল্যাকমেইল করিল যায় তুমি একটা জিনিস বুঝার চেষ্টা করো না এখানে আমি বিয়া করতে হইলে হুট করে করতাম পারতাম না আমার পরিবারে বুঝাইতাম আমি আত্মীয় স্বজনরে বুঝাইতাম আমি হ্যালো কইবা কাজী সাহেব ও তাড়াতাড়ি বাগান বাড়ির সিফা তাও ও বড় রোডের লগে অন্য খারা আছি আমি তাড়াতাড়ি আও আচ্ছা 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 সকাল আও আমি গেছি ভাই হাঁটতে হাঁটতে পুরানো প্রোগ্রাম প্রোগ্রাম খান্দা কাছে আছে আমার লোকে হোকা ঠিক আছে ও কতও থাকুক আও আর কোনো চিন্তা করিও আচ্ছা না। আটো জিএল সেলিনা আর কোনো চিন্তা নাই রে বোন তুই আমার এলাকার বুড়ি তুই কিতার লাগি বিচাইলিতে আর কিতার লাগি হাসি লাগি দিতে আমরা এবার জিতে আছি কোনো সমস্যা নাই হাজি সাহেব খাতাওয়া করুকা লেখুকা নাম লেখুকা অন্য তো বাক্কা সুন্দর বা ইটা বাদে ভাই মনে আগে নাম লেখুকা ই হোক আপনি মায়াপুর নিবাসী মোহাম্মদ মায়াপুর নির্বাসী মোহাম্মদ আব্দুল জব্বারর একমাত্র মেয়ে কন্যা আব্দুল জব্বারুর একমাত্র মেয়ে মুসাম্মদ সেলিনা আক্তারের সাথে মুসাম্মদ শিরিনা আক্তারের সাথে একই গ্রামের এক গ্রামের একই গ্রামের মোহাম্মদ কাউয়া কাদের মোহাম্মদ কাউয়া কাদের বাপের নাম নি কাউয়া কাদের উনার ছেলে মোহাম্মদ জুয়েল মিয়া ওনার ছেলে মোহাম্মদ জুয়েল মিয়া 5,10,00,000 টাকা দেনমোহর দাহ্য করিয়া 5,10,00,000 টাকা মানে তা আপনি আগে ঠিক করে রাখিছেন আপনি লেখুকা 5,10,00,000 টাকা দেনমোহর 5,10,00,000 টাকা দেন মোহর দাহ্য করিয়া দাহ্য করিয়া জেড ইসলাম সাক্ষী মারফত জেড ইসলাম সাক্ষী মারফত সাক্ষী উকিল বাপ দিওটা আমি আচ্ছা জেড ইসলাম মারফত আপনি শরীয়তে কবুল নি আপনি শরীয়তে কবুল নি আচ্ছা এখানে আমি তারাই শুনাইলাম এই তোমরা দুয়োগ্যে শুনো মোহাম্মদ জুয়েল মিয়া আর সেলিনা বানু আপনারা চাইরখানে মন দিয়া দুয়োগ্যে শুন আমি কইরাম মনে কর আমি তোমরা উকিল বা সাক্ষী অকলতা কিন্তু খাজি আসল সরকারি খাজি তারর আবার সপ্তাহ সরকারি ওখন কতইলগিয়ারি আমি কইরাম তোরা শুনো মোহাম্মদ আব্দুল জব্বারর মেয়ে মুসাম্মদ সেলিনা বেগম একই গ্রামের মোহাম্মদ কাউয়া কাদেরর ছেলে মোহাম্মদ জুয়েল মিয়ার সহিত 5,10,00,000 টাকা দেনমোহর দাহ্য করিয়া আমি জেড ইসলাম সাক্ষী এবং উকিল বাপ ওইয়া
তোমার তান দুজনটে আমি কইরাম তুমি সেলিনা বেগম তুমি খোসাইন শরীয়তে কবুল নি তুমি সি 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 জেড ইসলাম ভাই তুমি এত খারাপ নি ও বই ইকানো খারাপ আর বাদ বালা এটা তো তুকাইবার কথা নাই আমি এলাকার বড় ভাই এবং লিডার হিসাবে আমার একটা দায়িত্ব আছে নানি অসহায় মানুষের খান্দার দাঁড়াইতাম ও যে তুমি একটু আগে তারে খান্দা কাটি করিয়া কইলাই তুমি বাস্তায় নাই মরি যাবা বিষ খাইলি বাই ফাঁসি লাগি যাবা এই জিনিসগুলা শুনিয়া আমার কলজাত খচ্চারি ধরছে ও গিয়া তরিত গরিত এটা ব্যবস্থা করিয়া তোমারে বাঁচাইবার এটা চেষ্টা করাম আমার একটা দায়িত্ব আছে না অসহায় মানুষের পাশে দাঁড়াইবার তুমি ইটা কিতা কইরা জেড ইসলাম ভাই আমরা কিতা কইছি নি আমরা অসহায় এই অত বড় গলায় মাতিস না ওই দেখছাই ও একটু আগে তোমরা এগ্গো আরগুর গলাত দরিয়া আঞ্জা আঞ্জি করিয়া আত দরিয়া ভাওত দরিয়া এগ্গো আরগুরে খাজ কইরা খান রায় এগো আরগুরে সারা বাস্তায় না আমার একটা কথা কসাই তুই যে সময় সেলিনারে বালা ফাস এই সময় তোর পরিবারের মানুষের হইয়া বালা হয়েছিলেন তুই যে সময় তারে বালা ফাস তুইও তোর বাবাইরে কইছিলেন যে আমি জুয়েলটে বালা ভাওয়াত যাইরাম জেড ইসলাম ভাই তোমার পাও খান্দার দৌড়াম তুমি আমার ইজ্জত খান্দা মারিও না ফাও ধরা লাগতো না আমি তোমরা রে বাঁচাইরাম ইজ্জত মারাত নাই দেখ আমি বিনা পয়সা সাক্ষী উকিল বাপ হাজির ভিস আমার পকেট থাকি দিয়া তোমরা আমি বাঁচাইবার চেষ্টা করাম তোমরা যে কইরা বিষ খাই দিবা কোনো মরি যাবা তোমরা তো বাঁচাইরাম বে জেদ ইসলাম ভাই তুমি বাসাইরে আমার ফ্যামিলি দেখলে আমার পাগড়িয়া দিলে এবার জেদ ইসলাম ভাই ইটা করিও না তুমি হে হে হুট 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 ফাও ধরা লাগতো না ইনো আমার ফাও ধরিয়া কিতা করতে আমি তো আমার নৈতিক দায়িত্ব পালন করলাম তোমার বিয়া দিয়া এই যে ফোনে ফোন দিলেছে এলো ফোন ভালো হয়েছে তুই ফোন দিছত আই যা রিবা যাইরাম না এক কাম কর তুই সবজি বাগানের নয় তোর কাম আছে আয় কইমু নে না ভালো হয়েছে তুই আইতে আইতে তোরে আমি কইলাই মোবাইলের মাধ্যমে কইলাই তুই আইতে আইতে মাইকিংটা দিলাই একটা অ্যালাউন্স আছে বিরাট বড় এটা অ্যালাউন্সটা হইল যে আমরা গাঁওরা কি আমরা গাঁও নিবাসী জনাব আব্দুল জব্বারের মেয়ে সেলিনা বেগম এবং খাওয়া খাদেরের ছেলে জনাব জুয়েল মিয়ার সহিত 5,10,00,000 টাকা দেনমোহর ধার্য করিয়া আমরার গাঁওর সূর্য সন্তান জনাব জেড ইসলাম ভাই গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু পর উপকারী জেড ইসলাম ভাই স্বয়ং উপস্থিত থাকিয়া তারার বিয়া সম্পূর্ণ করিয়া দিছইন তুই ও এলাউন্সটা দিয়া তুই সবজি বাগানোর নয় ইয়াল্লা ইয়া মাবু ই যে লম্বা হান কইছি তো হলতা আমার মনে থাকতো না রে এক কাম করি আমি আগে ঘটনা বুঝি আচ্ছা। আমার কাম তো এটা নাই হ্যাঁ। আমার কাম হারানো গিয়েছে পাওয়া গিয়েছে ওটা হইতে কিতা কইতাম আমি না ইগো তুই খোয়া লাগবো এক কাম কর তাইলে তুই আইলে বিষয়টা আমি তোরা বালা করে কই যাম সকালা লিটার হোক ভাই লিটার হোক ধর আমি লিটার না বালা করে কো লিডার বুঝছি ভাই আমার খোঁজিফে বাড়তি তার লাগে লিডার ভাই পারতাম না আমি লিডার ভাই এক কাম করি আমরা তো অত সময় তারার প্রাকৃতিক পরিবেশে আমরা বিবাহ সম্পূর্ণ করছি তারার মা বাপ অনুপস্থিত তারা ওখান দোয়াও ফুরিলাই আর আমার হাদিয়াটা দিলাম ভাই ও হাজি সাহেব আমরা কবুলও হইলাম না বিয়াও হইল না আন্তাজে কিয়র দোয়া করতে মাতো মিয়া লিডারের সামনে ইলা মাতো হনে এই বড় গলায় মাতো গুলোই বলো তোমার আর বাগায় বিয়া করলে ফতলা তোলা খান বিয়া হয় আর তোমার তো মিয়া ভাগ্য বালা কত সুন্দর প্রাকৃতিক পরিবেশে তোমার বিয়া হওয়ার আর তুমি মিয়া দোয়া করো হয় হে আতুল দোয়া কর আল্লাহর কাছে শুকরিয়া দেখো না তুমি আফিদ দুনিয়া হাসানা তো বডির নমুনা ফেমাস চিন্তা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম আপনার ভাইয়া খুব ভালো হয়েছে চাচা আমার ভাইয়া ভালো হয়েছে কিতা ভালো হয়েছে আপনার ফুরির দিয়ে বিয়ে হয়েছে কেন জানেননি আমার ফুরির বিয়া ও তুই কিতা করছিস ওটা বুঝছি জানার কথা নাই এটা জালো বেড়া খাইয়া বিয়ে হয়ে গেছে জানি তাহলে শুনিয়া নো আমার এসে খবর জেড ইসলাম ভাইয়া তোমার ফুরির আমরা জানে জুয়েলের লগে বিয়া দিয়া দিলাইছে বুঝছো নি আল্লাহ তাহলে কিতা করছিস ওটা হাসাউনি ওই হাসাও ইতাই মনে হয় কোনো একটা খাম খোরাকে দরা খাইলিছ না জেড ইসলাম ভাইয়া তারা জাগাত বিয়া পড়াইয়া দিলাইছে হায় আমার মান সম্মানও ধরা খাইল বলুন আচ্ছা অত চিন্তা করিও না মান সম্মান লইয়া যেহেতু এটা করোনা গুটি গেছে আমি পয়লে সন্দেহ করছিলাম জেড ইসলাম ভাইয়ের মাথাটাও লাগছে উল্টা পাল্টা খুনতা বেড়া জুড়ে মনে করে বিয়া যা দিলা বুঝলাম না কাহিনী কি কাম করা লাগবো এখন যেহেতু আপনার মান সম্মানের একটা বিষয় আমরা যাই কি গুলজার বাড়ি গেছি গুলজার বাইরে গিয়ে বিষয়টা জানাই গুলজার ভাই সুন্দর সমাধান দিতে পারবা ও রে বাবা মান সম্মান আঘাত নিয়েছে চলো চলো বাড়ি গুলজার বাড়ি গিয়া গুলজার ভাই আপনারা কিতা লাগিয়েছেন আমরা কিতা লাগাইছি গান হতাইছি না আগে হও তোমার জামাই জেড ইসলাম কই হেনে কান্দে দিয়ে কিতা করতা আর তাই তো বাড়িত নাই তোমার জামাই আমার জীবন নষ্ট করছে লিটনে আমার মনে মনে বাল্লা পাইতো একদিন রাস্তাত শোনো জানো
আজকে যদি আমার ভালোবাসা গ্রহণ না করো তো এই দুনিয়া থেকে আমি চির বিদায় নিব। এরা শুনো প্রেমও পরে যেরা হয় মরি যাইমু বিষ খাইলিমু আত্মহত্যা করমু গলাত ফাঁসি দিলামু এরা জীবনেও মরে না। তোমারে ভাইবার লাগে আমি মরতে রাজি আছি, দেখতে নিও অন্তাই ফরিয়া দূরত্ব মরে যাইব। হ্যাঁ অন্তা কি করি হলো ইনতা কি না ফরিয়া মরতায় নাই। ও গাছের গা থেকে যদি ফাল মারি ফরো তো অবশ্যই মরতায় পারো, এর আগে হইতো নাই। তুমি কেন বুঝো না, তোমার ছাড়া আমি বাঁচতাম না। ও খবরদার মরিস না রে ভাই। আমি জিতা থাকতে ই গাঁত সেউরে মরবার লাগে দিতাম না। তোমরা কোনো চিন্তা করিও না, আমি তো আছি। আমি মরি গেছি নি ফেমর লাগে আমার গাঁত মানুষ মারা যার খাজিছে। আপনি চিন্তা করানি সেও মরতা না। সবর সুখে দুঃখে আমি যে দিছিলাম খান্দাত হারাইমু কথা দিলাম। ওবাও ওবা নো বাবা তুই খালি যাব নামলে হুকা। মোহাম্মদ আউয়া হুসেনের বড় নাই বড় বড় কন্যা আউয়া হুসেনের আউয়া হুসেনের বড় বড় কন্যা মুসাম্মদ জাহানারা বেগম জানু মোহাম্মদ মুসাম্মদ মুসাম্মদ জাহানারা আক্তার জানু। জানো জানো সুনাফর আলীর তুই 3 নম্বর আনিবে। সুনাফর আলীর 3য় পুত্র। সুনাফর আলীর 3য় পুত্র মোহাম্মদ লিটন মিয়া। মোহাম্মদ লিটন মিয়া। জাহানারা বেগম জানুর শহীদ জাহানারা তফিক আসিনি রে কাবির কত আচ্ছা মনে মনে দিলাম 3,30,000 3,30,000 দেনমোহর সাব্যস্ত করিয়া দেনমোহর সাব্যস্ত করিয়া অত্র এলাকার কৃতি সন্তান অর্থ এলাকার কৃতি সন্তান গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু গরিব দুঃখী মেহনত মানুষের বন্ধু জনদরদি জনদরদি মোহাম্মদ জেদ ইসলাম সাক্ষী এবং উকিল বা হইয়া মোহাম্মদ জেদ ইসলাম সাক্ষী এবং উকিল বা হইয়া তাই নিজে স্বয়ং উপস্থিত থাকিয়া তাই নিজে স্বয়ং উপস্থিত থাকিয়া আপনাদের বিবাহ সম্পূর্ণ করা হইল আপনাদের বিবাহ সম্পূর্ণ করা হইল প্রাকৃতিক পরিবেশে। প্রাকৃতিক পরিবেশে আপনারা খুশি হৌকা কবুল আপনারা খুশি হইয়া খুব কাকবুল হরে। জেড ইসলাম তোমরা যেটা করাইটা কিন্তু ভালো করায় না, তোমরা আমার ইজ্জত টানাটানি করায়। ও বেটা লোক আমার যায়নি হোসেন, আমি বেটার মুঠেও মারা পাই না, হে বেটা আমার ভিজে ভিজে ঘুরায়, আমি কিতা করতাম? এরে কোনো মাত না বাদে গাঁর অকলটে দলা করিয়া ইন্যা এমন বেইমানি সাক্ষী দিমু নানি বাদে ইজ্জত যেটা আছিল চিনো ফলিতিনো লাখান তৈয়া যাইবা গুইছনি যেখান কইরাম ওখান কবুল 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করুকা আল্লাহু আমিন রব্বানা। সব তো তখন লাগে বোন, বাঙালি নারীরা জীবনে তো একবারও কবুল হয়, আর যে বেটা বেটিয়ে বারবার কবুল হয় এরা জীবনে খুব কম সুখী হয়। আর ও নিয়ম মানিয়া জেড ইসলামের চাপ পড়িয়া আমি থানে বিয়া করতে বাধ্য হয়েছি, কিন্তু এই 60টা বছর অভিজ্ঞত হইয়া যার গিয়া আমরা এখন পর্যন্ত বাচ্চা কাচ্চা হয়েছে না। ডাক্তারও গিয়া পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে টান দোষ, তাই জীবনে বাবা হইতে পারতা নাই। তুমি হোসাইন গো বোন, কেন তোমার জামাই আমার জীবনটা নষ্ট করলা? কিতা কিতা হো গো বোন, আমার জামাইয়ে তোমার জীবন নষ্ট করছে? সে কার জীবন নষ্ট করছে? তুমি ছি 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 ছি, তুমি অত খারাপ। আমি তোমার লোকের সংসার করলাম, কিন্তু আমি একটাবার বুঝলাম না তুমি কিনা ফাল্লাই ও 2টা মেয়ের জীবন নষ্ট করতে। আমি কেউ জীবন নষ্ট করছি না, আমি বরঞ্চ তারার উপকার করছি। আমি দেখছি গাঁৱত নেতা হিসাবে ই গাঁৱৰ ফুৱা ফুৰিতে জোৰা জোৰা খালি এগিয়ার করে বালা ভাইয়া বিচ্ছেদর কারণে তারা দেখা গেছে সেও আত্মহত্যা করিলার, সেও বিষ খাইলার, সেও হাসি লাগি যার, সেও বাদ কামত লিপ্ত হইয়া নানান জাতর অপকর্ম করে, অঘটন ঘটায়, অনৈতিক কাম করে। আমি বরঞ্চ ইটা ফার্স্ট থেকে তারারে বিরত রাখছি। আমি শরীয়ত সম্মত যে যারে বালা ভাই খাজির লগে লইয়া গিয়া নিজে স্বয়ং সাক্ষী দিয়া উকিল বা হইয়া আমি তারারে এই বাদ খাম থাকি যাতে তারা লিপ্ত হয় না বাদ খামো, আমি তারারে বিরত রাখার চেষ্টা করছি। শরীয়ত মতো তারার বিয়া দিয়া দিই। বাহ বাহ বাহ, কত সুন্দর একটা কাম করছো তুমি। তুমি তো এই গ্রামের মানব প্রেমী নামে একটা গন্ড। হ্যাঁ এই গন্ড তারারে যেহেতু নিজ দায়িত্বে বিয়া পড়াইয়া দিছো, তাইলে তারা সুখ শান্তি আনিয়ে দাও তুমি। তারা গড় সন্তান না, তারার একটা সন্তান জোগাড় হইয়া দাও তুমি। ও গুলো সাইকেল ও দুনিয়ার মানুষও দেখো আস্থা দেশো আপনারা পাগল তুকাইরা, পাগল তো আমার গরো। আমি তারারে বিয়া দিয়া দিয়া আমি উপকার করছি, মানে বাচ্চা দেওয়ার দায়িত্ব আমি নি। বাচ্চা আল্লাহর হুকুম হইলে হইব, আল্লাহ বাচ্চা দিতা। আর যদি তারার বুঝ মানে না তুই এক কাম কর, তারারে উপর দেখাইয়া দে ও তারা রেল স্টেশন যাইতো, বাস স্ট্যান্ড যাইতো, ও মেডিকেল যাইতো, এতিমখানাত যাইতো। হনো অনেক বাচ্চা কাচ্চা আছে তারার মা বাপর পরিচয় ভান না, হন তাকে দত্তকে আনিলাই না কেন তে তুমি জাল বাট্টি ঝামেলা বাট্টি যা। ছি, তোমার লোকে মারতে আমার ঘৃণা লাগে।
এ বাট্টু তুমি এই সময় উঠিয়া কইলে তোমার এই না পাইলে আমি বাঁচতাম না, আমি মরি। আমি কত কষ্ট কষ্ট করে তোরে বাঁচাইয়া দিলাম, কখন খেতে পারছ না তোর ওরে মানা খুলাইছো কিতা লাগি এ অত অক্ষম কিতা লাগি তুই এগো অনু পাইতাছ আইসো আমার করে সুখটা কি নষ্ট করতে চুপ চুপ এ তো তোমার এ দা সোনা তোমার বাড়ি খবরদার হলে এই বাড়ি উঠা আইবা বেলা তিন বাড়ি সিঁড়ি আইও তোমার আর তুমি এ রে খাবো বেগলে কইতা উঠা না বাবা মানুষের সম্মান করতে চায় না, যে মানুষের নারীর সম্মান করতে চায় না, এই মানুষের একটা করতে আমি কি বসবাস করা সম্ভব? যা 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 রাইট হইলে দেখবে তোর লাগান মিটিং তো লাইন ধরাইছি বাড়ি, খালি যদি মুখ থাকি বা করি যে আমি বিয়া করতাম দেখবে বাড়ির পেটিতে লাইন দিরা ইন্টারভিউ লইয়া লইয়া বিয়া করবি, তোর লাইন পেটির দরকার নাই। দেখো পবন, তুমিও বুঝদার আমিও বুঝদার, আর দুই বুঝদারের সিদ্ধান্ত আর হুরুত্তার সিদ্ধান্তর মাঝে ব্যবধান আছে। আর সমাজের মানুষে বুঝদারগুলোর কথাবার্তা বা সিদ্ধান্তরে গুরুত্ব দেয়। আজকে তুমি আর আমি মিলিয়ে একটা সিদ্ধান্ত নিব, তার আগে তুমি আমার একটা কথা করিবাই নি আশা করি। কিতা তুমি কি তা হাসাও আমার পালা পাওনি? নেশা, ও নেশায় গোটা দুনিয়াটারে ঘুরাইয়া মারে। সেও টেকার পাগল, সেও বাড়ি গাড়ির পাগল, সেও বা নারীর পাগল। আর তুমি না, তুই যদি আমার সত্যিকারে বালা পাইয়া থাকস তাহলে এক কাম কর, প্রত্যেক দিন তুই আমার 50 টাকা, প্রত্যেক দিন আমার 50 টাকা করে দিবে। কারণ আমি পবন, আর ও পবনের লাগানো ঘুরা বেড়াই। আমার মা বাপ কেউ বাঁচিয়া নাই, আমার না আছে বাড়ির চিন্তা, না আছে গাড়ির চিন্তা, না আছে খানির চিন্তা, এটা কোনো চিন্তাও আমার নাই। আমার মতো একজন মানুষ তুমি বালা পাও ইখান ঠিক আছে, তবে সামাজিকভাবে তোমার পরিবার বা তোমার ফ্যামিলির ছোটো করার কোনো অধিকার তোমার নাই। শুনো ফুলবানু, জীবনটা খালি ভালোবাসিয়া সংসার করার লাগেও নাই, জীবনের অনেকগুলো রং আছে, শৈশব থেকে শেষ অবধি অনেক রং। আর এই রঙগুলো তুমি তখন উপভোগ করতে পারবা যখন তোমার ভাই তোমার পরিবার মিলিয়া সামাজিকভাবে তোমার বিয়া দিবা। তোমার আম্মা যখন মারা যায় তখন তোমার বয়স মাত্র 3 বছর। গুলজার ভাই ওইলাখান বড় নাই, তোমার আম্মারে মাটি দেওয়ার পর থাকি তোমার বিলাতি খালায় নিজের ফুরির লেখান তোমার মানুষ করছে। গুলজার ভাইও সবসময় তোমার আলগায় আলগায় রাখছে। আর এখন তোমার ও ভাই খালা পরিবারে না জানাইয়া তুমি আমারে বিয়া করে লইতাই, আমারে বালা ফাও কইরাই, ই বালা ফাও আমি মানিয়া নিতাম পারি না। আর এর লাগিও কইরাম নিজেরে বালা করে আবেগ মুক্ত করো, আর তো এখন তুমি আমার মাফ করে ভুলবেন। মেলার মাঝে ও খাজি কিতা বা খাজি সাহেব কই তুমি? গোয়াল বরিত বাদ দি গেছে, তাড়াতাড়ি ফুরা বাড়িটা। হ্যাঁ কুনানো কুনানো অত বা ফুরা বাড়ি আও রুশি আও। ইয়া আল্লাহ ও মূর্তি আইয়া ও কোনো আইয়া ও ভবন শেষ হয়েছে তোমার কেউ নাই, আমি তো আগলা থাকি সকলতা শুনছি। তুমি তো জানো আল্লাহ আমার ধন সম্পদ সকলতাও দিছন, কিন্তু একটা আওলাদ দিছন না। আজ থাকি তুমি আমার আওলাদ। শেষ আর আওলাদ এই হিসাব বাদে ভাই মনে। আজ থেকে আমার গাঁৱত আমার এলাকাত কোনো বেআইনি কাম চলতো না। খাজি বিয়া করক। জি ভাই সাহেব, কেন খার বিয়া করাইতাম? এখানে তো পাক্কা মানুষ। ফবন আর ফুলবানুর বিয়া করাইতো ভাই সাহেব, এখানে তো পরিবেশ ভালো না। তের আমারই কেন কিতা লাগি ডেকে আনছো? কিতা লাগি ডেকে আনছো? তোমার কেন দেখানির উদ্দেশ্য হইল গিয়া তোমার ফাফর ইতি টানার লাগি। গুলজার ভাই মানে কিতা? মানে হইল গিয়া আমরার এই গাঁৱত তুমি অতদিন ধরে যা কাম কুকাম করছো, যত ধরনের অন্যায় অত্যাচার করছো মানুষের লগে, ওটা সারা হিসাব আজকে মিলানি। এই কারা কেনে বন্ধ হতারে বান দিয়া পুলিশে খবর দাও। এরে গুলজার ভাই আওয়াজ দিছে সময় মাতো তোমার বইনে যে আহাম করছে, তুমি আইছো না আমারে বানতে আর পুলিশও দিলেই যায়। তুমি আফন আর ভেটর ভাই হইয়া তোমার বইনটা লেলে দিলাইলে 3 নাই 13 ইজার বন্দর গিরো ও আমার দুশ্মন ফবনও গ্রুপিছে। হুঞ্জের ইসলাম নিষ্কলঙ্ক মানুষের কলঙ্কের উপরে না নিয়ে তুই তোর কলঙ্ক দাগ তার উপরে লাগাইস না। আর তুই কার কথা হই রে?
তার কথা নেই এই ফুলবানি তো বড় হয়েছে বে ফুলবানও তাই নিজের বুঝার মতো ক্ষমতা হয়েছে তাই বাই আছে তাই পরিবার আছে তুই কোনানো মানবতা ফেরিওয়ালা হইছস তাই ডিসিশন তুই লইতে এই তুই তো প্রচুর মানুষের জীবন নষ্ট করছস তুই লিটন আর জানোভার জীবন নষ্ট করছস এরপরে আবার জুয়েল আর সেলনারও জীবন নষ্ট করছস শুন তুই তো এই গাঁও সবটির মানুষের পিছে লাগি দিছস এখন আইছস কিতা ফুলবানো আর পবনও জীবন নষ্ট করতে তুই তো প্রকাশ্যে আসতে গাঁর মানুষের সর্বনাশ করবে তুই কেন জানোস না নি আর হুন মানুষের ক্ষতি যে করে না নিয়ে তার ক্ষতি স্বয়ং আল্লাহ করুন তার প্রমাণ তুই আজকে নিজে দেখ গাঁর সবটির মানুষ না নিয়ে এক পক্ষে আর তুই একলা ভাই সাহেব আমার ভুল হয়ে গেছে হাবেকে আমি অনেক বড় ভুল করাত গেছিলাম কিন্তু পবন ভাই আমার ভুল শুধরাইয়া দিছে শুনো গো মাই তুমি কোনটা খোয়া লাগতো না আমি সকলটা শুনছি অবা গুলজার জি পবন আর ফুলবানোর বিষয়ে বাজে মাতি মনে আগে যে দিছিলাম রে আর ও খাজি রে থানার হাওলা করি আমি থানাত ফোন দেই যে আপনি থানাত ফোন দিলে আর খবর তুই এক কাম করবি ভাই বলে তুই ওখানে অ্যানাউন্স করবি জেড ইসলাম আর খাজি আমরা গাঁওর মানুষরা তো তারার কুকর্ম লাগি দোলা খাইছি ওখানটা তুই তোর মতো করে একটা অ্যানাউন্স করি দে গাঁওর মানুষ ও ভাই সাহেব সম্মানিত এলাকাবাসী মানুষরূপী শয়তানের মুখোশ উন্মোচন হয়েছে মানুষরূপী শয়তান জেড ইসলাম